ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ বাংলার 10ই পৌষ 1431, ইংরাজির 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন। আর এই আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে এই পৌষ মাসের কৃষ্ণ পক্ষের সফলা একাদশী, যা বছরের শেষ একাদশী। এই দিনে ব্রত পালনে সুস্থ ও নীরোগ থাকতে পারবেন। অশ্বমেধ যজ্ঞ ও রাষ্ট্র যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। চরমে সিদ্ধি লাভ ও মুক্তি মেলে। পূর্বজন্মের সকল পাপ বিনষ্ট হয়। এই ব্রত অনেকটা কার্যকরী। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে এই ব্রত খুবই মঙ্গলময় এবং শুভ। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে অনেকেই এই ব্রত পালন করে থাকেন। ব্রত পালনের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে পরিবারে। দুঃখ ও দারিদ্রতা দূর হয় সংসার থেকে। বলা হয়, যদি কোনো কারণে আপনি এই সফলা একাদশীর ব্রতটি পালন করতে পারেননি, তবে কেবলমাত্র একাদশীর ব্রত কথা মাহাত্ম্য কথাটি শ্রবণ করে শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন যদি একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তবে কোনো ব্রত কথা অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। অসম্পূর্ণ শ্রবণে পাপের ভাগী হতে হয়। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি, প্রত্যেকে জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই ধর্মীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন প্রত্যেকে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি। আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে, সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীবিষ্ণুর নামটি অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করছি শ্রীহরি বিষ্ণুর সফলা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা। শ্রবণেও মঙ্গল সাধিত হয়। একাদশী ব্রত পালন না করতে পারলেও একটি বার হলেও ব্রত কথাটি শ্রবণ করুন, এতেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যায়। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সফলা একাদশীর দিন অর্থাৎ আজকের দিনে সকাল সকাল স্নান করে উপবাস সংকল্প করে ভগবানকে ধূপ, দীপ, ফল ও পঞ্চামৃত অর্পণ করতে হবে। নারকেল, সুপারি, আমলকি, ডালিম ও লবঙ্গ নিবেদন করুন শ্রীহরিকে। এই দিনে যদি আপনাদের সাধ্য এবং সামর্থ্য হয়, এই দিনে রাত্রি জাগরণ রাখা এবং শ্রীহরির নামে স্তোত্র উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন। একাদশী ব্রত ব্যক্তি এই দিনে ভাত খেলে পরের জন্মে সরীসৃপ হন। পৌরাণিক বিশ্বাস অনুসারে একাদশীর দিন কাউকে গালি বা অপমান করবেন না, অন্যথায় আপনার উপবাস ও ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। একাদশীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়, এতে করে ব্রতে দোষ লাগে, সম্পূর্ণ ব্রত নষ্ট হয়ে যায়। ব্যক্তির উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায়। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না। পঞ্চ রবিশস্য বর্জনীয়। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষা এই 5 প্রকার দ্রব্য থেকে যে সমস্ত খাবার তৈরি হয় তা ভুলেও গ্রহণ করবেন না। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। যারা সাত্ত্বিক আহারী নন, বিশেষ করে এই শুভ দিনে একাদশী চলাকালীন অর্থাৎ 3 দিন ব্যাপী সকলের সমস্ত নিয়ম বিধি মেনে সুন্দরভাবে ব্রতটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। একাদশীর দিনে চুল, দাড়ি, নখ অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকুন। সফলা একাদশীর দিন সাবান ও তেল মানে সুগন্ধি ব্যবহার করবেন না। আজকের দিনে অবশ্যই আজকের দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। অবশ্যই আপনারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে খাবার খেয়ে রাত্রি 12টার আগে দাঁত ব্রাশ করে নিয়েছেন, কারণ দাঁতের গহ্বরে খাবার লেগে থাকে। অনেকের আছে দাঁতে রক্তক্ষরণ হয়,
তো একাদশীর দিনে রক্তক্ষরণ সম্পূর্ণ বর্জনীয়। যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে একাদশী ব্রতের দোষ লাগে, সম্পূর্ণ ব্রতটি নষ্ট হয়ে যায়। অনেকেই আছেন যারা একাদশীর দিন অর্থাৎ আজকের দিনে নির্জলা ব্রত পালন করতে পারবেন না, তারা অবশ্যই ফল গ্রহণ করবেন। ফল গ্রহণ করে যদি না হয় তাহলে আপনারা সবজি রন্ধন করবেন। তো সবজি রন্ধন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাত কেটে না যায়, এবং সবজি রান্না করার সময় অবশ্যই পাঁচফোড়নের ব্যবহারটা খেয়াল রাখবেন। সতর্কভাবে পাঁচফোড়নের ব্যবহারটা করতে পারেন। তো রান্নার সময় আপনারা সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল ব্যবহার করবেন না। ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রন্ধন করে তা ভগবানকে নিবেদন করুন আজকের দিনে, করে সেটি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এতে আপনাদের একাদশী ব্রত করতে কোনো রকম কষ্ট হবে না এবং সুন্দরভাবে আপনারা ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন। একাদশীর দিন কারোর জন্য মনে খারাপ চিন্তা করা উচিত নয় এবং কারোর সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা এবং ভজন কীর্তনে মনোনিবেশ করা উচিত। যদি পারেন আপনি মন্দিরে গিয়ে কীর্তন শ্রবণ করুন, অথবা আপনি রাত্রি জাগরণ করে হরিনাম মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন বা শ্রবণ করুন। এভাবে আপনি রাত্রি অতিবাহিত করুন। একাদশীতে রাত্রি জাগরণের শাস্ত্রে বিধান রয়েছে, এতে ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবে। আর তাহার যদি কৃপা হয় তাহলে জগতে আর কিছুর প্রয়োজন হয় না, আর কোনো আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কোনো কিছুই থাকে না সেই ব্যক্তির। তো আসুন এই পূর্ণ পবিত্র দিনে সফলা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা আমরা শ্রবণ করি ভক্তি, নিষ্ঠা ও মনোযোগের সহিত। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, শ্রবণেও ব্রতের পুণ্যফল অনেকাংশে প্রাপ্ত করা যায়। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন, কোনো কারণবশত যদি আপনি ব্রত না রাখতে পারেন তো একটি বারের জন্য হলেও ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। যদি পারেন তাহলে আপনি আর একবারও ব্রত কথা শ্রবণ করবেন, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায়, একাদশীর দিন সন্ধ্যাবেলায়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্যই বা কি, এবং এই একাদশীর পূজ্য দেবতা কে, সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি, তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয়। এই একাদশীর নাম সফলা। সফলা একাদশীর ব্রত ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না তা একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসেই লাভ করা যায়। পরকালে মুক্তি লাভ হয়। প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা। তার ছিল 4 পুত্র। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক সবসময় মদ্যপান, পরস্ত্রী গমন সহ নানা রকম পাপকর্মে রত থাকতেন। এমনকি বৈষ্ণব, ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্পককে রাজ্য থেকে বহিষ্কার করেন। পিতামাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বাস করতে শুরু করলেন। সেখানে গিয়েও কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে। পাপী লুম্পক সেই গাছের নিচেই বাস করতেন। অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যর কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি। পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন। অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন। সন্ধ্যাবেলা হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন, হে ভগবান, আমার গতি কি হবে? হে নারায়ণ, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে কান্না করতে শুরু করেন।
এভাবে তিনি ক্ষুধা ও নিদ্রাহীনতায় একাদশী রাত্রি কাটান। ভগবান নারায়ণ সেই পাপী লুম্পকের রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে পূজা বলে মনে করলেন এবং তিনি গ্রহণ করলেন। এভাবে নিজের অজান্তেই লুম্পকের সফলা একাদশীর ব্রতটি পালন করা হয়ে গেল। সকালে আকাশে দৈববাণীতে বললেন, হে লুম্পক, সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে। সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয়। অতঃপর তার পিতা রাজা মহিষ্মত লুম্পককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্পকও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান। এভাবে যে সফলা একাদশী ব্রত পালন করেন তিনি পার্থিব সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করেন। যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য, তাদের জন্ম অর্থবহ, এতে কোনো সন্দেহ নেই। এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই সফলা একাদশী ব্রত পালন করছেন, তো পালন করলে কী ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। এরপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি অবশ্যই আরেকটি বার শ্রবণ করুন। বলা হয় একাদশীর দিন শ্রীহরির চিন্তায় যদি নিজেকে নিয়োজিত রাখা যায় তাহলে পরম শান্তি লাভ হয়। আশা করছি আপনাদের এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।